হ্যালো বন্ধুরা, আশা খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম একটি নতুন পর্ব। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে হাঁসকে কতদিন পর পানিতে দিবেন এবং কতটা পানিতে দিলে আপনাদের হাঁস সুস্থ থাকবে এবং শরীর পুরো পরিপূর্ণভাবে ভালো থাকবে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, আশা করি আপনাদের অনেকেরই কাজে আসবে এবং এই পানি দেওয়ার সিস্টেম সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি করব। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি ভালো করে দেখবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে দুইটা পার্ট করে রাখছি। তো প্রথমত এই পার্ট নিয়ে আলোচনাটা পরে করি। আগে আমি যেটা আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি যে কতদিন পর, বয়স কতদিন হলে হাঁসকে পানিতে দেওয়া যাবে। তো অনেকেরই এই কনফিউশন থেকে যায় এবং অনেকেই ভুল করে পরবর্তী সময়ে তাদের হাঁসের মর্টালিটি বেশি আসে। পানির মধ্যে ছোট অবস্থায় যখন পানির মধ্যে থাকবে তখন পানিটা সহ্য করতে পারবে না, বডি সহ্য করতে পারবে না, ঠান্ডা বেশি লাগবে এবং এই রকম সমস্যা হওয়ার কারণে কিন্তু হাঁসের মর্টালিটি বেশি আসে, অর্থাৎ হাঁস মরে যায়। তো এই রকম অবস্থায় অনেকেই হয় বলে আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওটি আলোচনা করতেছি, আপনারা ভালো করে দেখবেন। তো এখানে বিষয় হলো হাঁসের প্রথম ভ্যাকসিন যখন আপনারা দিবেন, অর্থাৎ 21 দিনে আমরা সাধারণত প্রথম ভ্যাকসিন দিয়ে থাকি, যেটাকে ডাক প্লেগ বলা হয়। ডাক প্লেগ ভ্যাকসিন দেওয়ার পরে তা আপনারা চেষ্টা করবেন যে বাচ্চার বয়স মোটামুটি 22 দিন 25 দিন ওভার হওয়ার পর পানিতে দেওয়ার ব্যবস্থা করবেন, তাহলে কিন্তু আপনাদের অনেক সুবিধা হয়ে যাবে। অনেক সুবিধা মানে হাঁসের যে গ্রোটা হওয়ার কথা সেই গ্রোটা আপনারা পাবেন। এছাড়াও আপনারা এখানে হাঁসের মর্টালিটি থাকবে না, রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট ভালো থাকবে এবং শরীরটা ফিট থাকার কারণে ওদের গ্রোটা তুলনামূলক অনেকটা বেশি হবে। তো এখানে এই সমস্যাগুলা অনেকেরও হয়ে থাকে, কম বয়সে দিলে অনেকটা সমস্যা হয়ে থাকে এবং লেট করে দিলে কিন্তু হাঁসের গ্রোটা হয় না। তো আপনারা চেষ্টা করবেন টাইম টু টাইম দেওয়ার জন্য। অর্থাৎ হাঁসের ওয়েটটা দেখবেন আপনার 150 বা 200 গ্রামের সাইজ হয়ে গেছে, তাইলে কিন্তু আপনারা দিতে পারবেন। এবার এইখানে আমি দুইটা পার্ট করে রাখছি। এই দুইটা পার্ট করার কারণটা কি, অন্তত অ্যাকচুয়ালি দিনের বেলা যেহেতু এখন গরম পড়ে যায়, অতএব আমরা কি করছি, এই পার্টটাকে গোসলের জন্য বা স্নানের জন্য ব্যবস্থা করছি। হাত যাতে এইখানে দিনের বেলা স্নান করতে পারে, গাটা শরীরটা শুকানোর জন্য আমরা এই পার্টটা ব্যবহার করছি এবং এই পার্টটার উপরটা রাত্রিবেলা বেশি ঠান্ডা হওয়ার কারণে কিন্তু আমরা উপরটা ঢেকে রাখি এবং ঢেকে রাখি এই কারণে যাতে টেম্পারেচারটা আমাদের কন্ট্রোল করতে সুবিধা হয়। তো আপনারা কি করবেন, আপনারা চাইলে এইরকম একটা সিস্টেম করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের কাজে আসবে। এখানে আমি একটা গেট রাখছি, ছোট গেট রাখছি। এই গেট দিয়ে যাতায়াতের জন্য ব্যবহার করা হয় হাঁসের বাচ্চাদের। তো এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হাঁসগুলো কত সুন্দর পানিতে খেলাধুলো করছে এবং শরীর অলওয়েজ ফিট আছে, ভালো আছে। তো আপনারা চাইলে কিন্তু এরকম একটা ব্যবস্থা করতে পারেন। এইরকম ব্যবস্থা করলে কিন্তু আপনারা আশা করি হাঁসের যে গ্রোটা পাওয়ার আশায় আছেন সে হাঁসের গ্রোটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এছাড়া আপনাদের আমি জানাতে চাই, কেউ যদি হাঁস বা মুরগির খামার করতে চান তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে বোর্ডিং করা হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চা বিক্রি করা হয়। আমাদের আশা খামারে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন ও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে হাঁসের যে বোর্ডিংয়ের সিস্টেমটা কিন্তু আমরা এইভাবে করে রাখছি। এর আগে ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করা হয়েছিল। তো বোর্ডিং বাচ্চাও আমাদের কাছে পাবেন, আমাদের এখানে জিরো বাচ্চাও পেয়ে যাবেন। তো চাইলে আপনারা আপনাদের সুবিধা মতো আপনারা কিন্তু হাঁসের বাচ্চা আমাদের এখান থেকে কালেক্ট করতে পারেন। আমাদের যেখানে যে বাচ্চার বয়স যতটা থাকে, তার টেম্পারেচার শরীরে যতটা প্রয়োজন হয় সেই অনুযায়ী কিন্তু আমরা এই পুরো সিস্টেমটা করে রাখি। তো বন্ধুরা, আপনারা চাইলে হাঁস মুরগির বাচ্চার যদি নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়া যদি হাঁস মুরগির বেসিক কনসেপ্ট থেকে শুরু করে 90% কনসেপ্ট অ্যাচিভ করতে চান ভিডিওর মাধ্যমে, তো অবশ্যই আমাদের আশা খামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ আমরা নিত্য নতুন প্রাকৃতিক খাবার দিয়ে হাঁস মুরগি পালনের যাবতীয় ভিডিও, মেডিসিন এবং যাবতীয় বিষয় সংক্রান্ত আলোচনা করে থাকি আশা খামার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো চাইলে আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আশা খামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।